মাধ্যমিক 2023-24 এবিটিএ টেস্ট পেপারকে তোমরা অনেকে প্র্যাকটিস করছো 2024 সালে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য। এই টেস্ট পেপার থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব। আগে আমরা দেখে নেবো ইংরেজি কোন কোন পেজে আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আমরা আজকে আলোচনা করব পেজ নাম্বার 561। এর আগের যতগুলো পেজ আছে সবগুলো পেজের আলোচনার ভিডিও আমার চ্যানেলে আছে। আমার চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10-এর ভিডিও বার করো, তোমরা কিন্তু সব ভিডিও সেখানে পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা করবো পেজ নাম্বার 561। গোটা পেজটাই আলোচনা হবে, মানে সিন আনসিন গ্রামার রাইটিং সবটাই আলোচনা হবে। রাইটিংগুলোকে তোমরা খাতায় তুলেও নিতে পারবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। আমরা 561 পেজে এসে গেছি। একের দাগে একটা সিন দিয়েছে, স্বামী হোপড দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। স্বামী আশা করেছিল যে এটার সঙ্গে সঙ্গে তার বাবা অন্তত বুঝবেন কেন তার সেদিন স্কুলে যাওয়া উচিত নয় বা স্কুলটাকে এড়িয়ে যাওয়া উচিত। এটা আমাদের লেসন নাম্বার 1 ফাদার্স হেল্প, ওখান থেকে নেওয়া। লাইনগুলোর মানে তোমাদের সকলে জানা আছে, লাইনগুলো মানে আর বলছি না, সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। আমরা এর আগে এমসিকিউতে যাব। প্রথম প্রশ্ন, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই। যখন স্কুলে যাচ্ছিল স্বামীনাথন কিসের দ্বারা দংশিত হচ্ছিল, মানে কে তাকে দংশন করছিল? উত্তর হচ্ছে বিবেক। অপশন নাম্বার 2 কনসাইন্স। বি দাগে ফাদার ডিসাইডেড টু সেন্ড এ লেটার টু। বাবা সিদ্ধান্ত নিয়েছিলেন চিঠিখানা পাঠাবেন কার কাছে? টু দ্য হেডমাস্টার। অপশন নাম্বার 3। আর সি দাগে স্যামুয়েল সিক্স ওয়ার। স্যামুয়েলের গালগুলো মানে দাড়িগুলো সেগুলো কেমন ছিল? উত্তর হচ্ছে না কামানো, আনসেভেন। অপশন নাম্বার 2। ডি দাগে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু। স্বামীনাথন রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছিল কি জন্য? না টেক প্রপার ডিসিশন অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েল স্যার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। অপশন নাম্বার 3। ই দাগে স্বামী ওয়াজ ফিল্ড উইথ সরো হোয়েন। স্বামীনাথনের মধ্যে দুঃখ ভরে উঠল যখন সে কি করলো? না যখন সে স্যামুয়েল স্যারকে নিয়ে আরও বেশি করে ভাবতে শুরু করলো। হি রিকল্ড স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স। অপশন নাম্বার 2। আমরা বি দাগে শূন্যস্থান পূরণে যাব। একের দাগে অন হিজ ওয়ে টু স্কুল স্বামী ফেল্ড দ্যাট। স্বামী যখন স্কুলে যাচ্ছিল তখন স্বামী কি অনুভব করলো? না স্বামী অনুভব করলো যে সে দুনিয়ার সবচেয়ে খারাপ ছেলে। তাহলে আমরা শূন্যস্থান লিখব হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। এইসব জায়গায় লাইনটা আছে, হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, এটা লিখে দেবে প্রথম শূন্যস্থানে। দুইয়ের দাগে স্বামীজ ফাদার সেড দ্যাট হি হ্যাড রিটেন। স্বামীর বাবা বললেন যে তিনি নাকি লিখেছেন। কি লিখেছেন? না প্লেন্টি অফ থিংস, অনেক কথা লিখেছেন। এখানে বানানটা আছে প্লেন্টি অফ থিংস, এটা আমাদের সেকেন্ড শূন্যস্থানে বসবে। তিনের দাগে স্বামী ওয়াজ নট অ্যাট অল শিওর অ্যাবাউট দ্য অ্যাকিউরেসি। স্বামীনাথন আদৌ সুনিশ্চিত ছিল না ওই অ্যাকিউরেসি মানে সঠিক কতটা, কোন জিনিসটা? না সে যে ডেসক্রিপশন দিয়েছে, বিবরণ দিয়েছে স্যামুয়েল সম্পর্কে তার বাবার কাছে, ওই জিনিসটা সম্পর্কে। তাহলে অ্যাকিউরেসি অফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল, এইখানে লিখবে অফ, লিখবে অফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল, এই পর্যন্ত লিখবে। এটা 3 নম্বর শূন্যস্থানে বসে যাবে। সি দাগে দুখানা কোশ্চেন পাবো। একের দাগে হোয়াট ওয়াজ স্বামীজ রিয়ালাইজেশন অ্যাবাউট স্যামুয়েল অ্যাজ এ টিচার। শিক্ষক হিসেবে স্যামুয়েল কেমন ছিলেন এই নিয়ে স্বামীনাথনের অনুভূতি কি ছিল? আমরা এখান থেকে লিখবো স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। Personally, he was much more friendly than other teachers. Swami also felt that Samuel had a special regard for him. তাহলে স্যামুয়েল ওয়াজ নট থেকে শুরু করে ফর হিম পর্যন্ত, এটা আমাদের প্রথম প্রশ্নের উত্তর। দুইয়ের দায় কোশ্চেন আছে হোয়াট ওয়াজ স্বামী অ্যাপ্রিহেন্সিভ অ্যাবাউট। স্বামী আশঙ্কায় ছিল কোন জিনিসটাকে নিয়ে? না ওই চিঠিতে কি লেখা হয়েছে, চিঠির বিষয়বস্তুকে নিয়ে। তো আমরা লিখব স্বামীনাথন ওয়াজ অ্যাপ্রিহেন্সিভ অ্যাবাউট দ্য কন্টেন্ট অফ দ্য লেটার। কন্টেন্ট CONTENT, কন্টেন্ট অফ দ্য লেটার মানে চিঠির বিষয়বস্তু। এবার দুইয়ের জায়গাটা পোয়েম দিয়েছে। পোয়েমটা ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। একদা আমি একটা ওক বনে প্রবেশ করেছিলাম, আমি একটা পুরুষ হরিণ খুঁজছিলাম। এটা আমাদের লেসন নাম্বার 4 মাই ওন ট্রু ফ্যামিলি, ওখান থেকে নেওয়া। লাইনগুলো আর পড়ছি না, সরাসরি প্রশ্ন উত্তর আলোচনা করছি। প্রথমে এমসিকিউ। একের দাগে দ্য ন্যারেটর এন্টার্ড ইনটু এ। বক্তা প্রবেশ করেছিলেন কোন বনে? ওক বনে। অপশন নাম্বার 2। বি দাগে দ্য ওল্ড ওমেন ওর। ওই বুড়ি মহিলাটা কি পরেছিল? ছেঁড়া কাপড় পরেছিল। অপশন নাম্বার 1 র্যাগস। সি দাগে দ্য ট্রাইব রিপ্রেজেন্টেড দ্য। ওই উপজাতি কোন জিনিসকে উপস্থাপন করছে? উত্তর হচ্ছে ট্রিজ, মানে গোটা গাছগুলোকে, সমগ্র গাছের যে জাতি তাকে উপস্থাপন করছে। অপশন নাম্বার 1। ডি দাগে দ্য ওক ট্রি সেড দ্যাট দ্য ন্যারেটর ডিড নট ব্লিঙ্ক অ্যান আই হোয়েন। ওক গাছেরা বলছিল লেখক নাকি চোখের পলক ফেলেন না, কখন? যখন দ্য ট্রিজ আর কাট ডাউন, যখন গাছগুলোকে কেটে ফেলা হয়। অপশন নাম্বার 2। বি দাগে দুখানা কোশ্চেন দিচ্ছে। একটা দাগে হোয়াট ওয়ার দ্য কন্টেন্টস অফ দ্য ওল্ড ওমেন্স ব্যাগ। ওই বুড়ি মহিলার ব্যাগের কন্টেন্ট মানে বিষয়বস্তু কি ছিল? না আমরা জানি বুড়ি মহিলা একটা জায়গায় বলছিল কবির নাকি গোপন কথা সেই ব্যাগের মধ্যে রয়েছে। তো আমরা বলবো দ্য ওল্ড ওমেন্স ব্যাগ কন্টেন্ট CONTAINED কন্টেন্ট দ্য পোয়েটস সিক্রেট।
মানে কবির গোপন কথা রয়েছে। আর দুয়ে থেকে হাউ ওয়াজ দ্য ন্যারেটর টুয়াইস অ্যাওয়েক, বক্তা দুবার জেগে উঠলেন কিভাবে? আমরা বলবো সে বুড়ি মহিলাটা ব্যাগটা খুললো, বক্তা ভেতরের দিকে তাকালেন, তিনি একটা অদ্ভুত দৃশ্য দেখলেন, তিনি নিজের চোখে বিশ্বাস করতে পারলেন না, তখন তিনি দুবার তাকালেন বা দুবার জেগে উঠলেন। তো আমরা বলবো দ্য ওল্ড ওমেন ওপেন্ড হার ব্যাগ, দ্য পোয়েট লুকড ইনসাইড, হি স এ স্ট্রেঞ্জ থিং, দেন হি কুড নট বিলিভ হিজ আইজ, সো হি ওয়াজ টুয়াইস অ্যাওয়েক। এবারটা আনসিন যে পড়ছি শোনো, কলকাতা থেকে লেখা হচ্ছে এ ফ্যামিলি রিসাইডিং ইন কলকাতাজ ওল্ড চাইনা টাউন অ্যাট টিরেট্টা বাজার has kept the air conditioner in its top floor living cum dining room off to avoid harming the baby sparrows that have hatched inside their window AC unit. তাহলে কলকাতার ওল্ড চাইনা টাউন যেটা টিরেট্টা বাজারে অবস্থিত, তো সেখানে পরিবার ছিল, সেই পরিবার তাদের টপ ফ্লোর মানে একদম উপরের ছাদে যে এসি লাগানো ছিল, এয়ার কন্ডিশন লাগানো ছিল, সেটা যে রুমে ছিল সেই রুমটা হচ্ছে তাহলে লিভিং কাম ডাইনিং রুম, মানে ওই রুমে বসবাস করা হয় প্লাস খাওয়া দাওয়া হয়। তো লিভিং কাম ডাইনিং রুম টপ ফ্লোরে ছিল, সেই রুমে যে এসিটা লাগানো ছিল সেই এসিটা তারা বন্ধ করে দিয়েছে, অফ করে দিয়েছে। কেন না ওই এসির সঙ্গে দেওয়ালে যে উইন্ডো এসি ইউনিট লাগানো ছিল, তো তার মধ্যে একটা পাখি বাসা দিয়েছে। কি পাখিগুলো? চড়ুই পাখিগুলো সেখানে বাসা দিয়েছে। ওই পাখিগুলোর যাতে কোনো ক্ষতি না হয় তাই তারা নিজেদের লিভিং রুমে এসি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দ্য লি ফ্যামিলি, পরিবারের পদবি হচ্ছে, টাইটেল হচ্ছে লি। তো দ্য লি ফ্যামিলি লার্নড অ্যাবাউট দ্য স্প্যারোজ নেস্ট হোয়াইল গেটিং দ্য এসি ইউনিট সার্ভিসড অ্যান্ড ইমিডিয়েটলি এগ্রিড টু দ্য মেকানিক সাজেশন টু লিভ দ্য নেস্ট আনডিস্টার্বড। তো এই যে লি পরিবার, তারা ওই তাদের এসি ইউনিটটাকে বছরে একবার সার্ভিসিং করতে হয়, তো সে সার্ভিসিংয়ের জন্য মেকানিককে ডেকেছিল। আর মেকানিক যখন ওই মেশিনটা খুলতে যায় তখন দেখলো যে ওই এসি ইউনিটের মধ্যে কিছু চড়ুই পাখি বাসা দিয়েছে। তখন সঙ্গে সঙ্গে মেকানিক সাজেশন দিয়েছিল দয়া করে পাখির বাসাগুলোকে নষ্ট করবেন না, পাখিকে মারতে দেবেন না। আর পরিবার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তখন তারা সিদ্ধান্ত নেয় যে আমরা এসি চালাবোই না, ওই এসিটাকে ব্যবহার করবো না, পাখিরা যেমন আছে ভিতরে ওরকম থাকুক। ইট ওয়াজ দ্য 3rd week of March, এটা মার্চ মাসের 3য় সপ্তাহের ঘটনা। হোয়েন মোহাম্মদ নাদিম দ্য এসি মেকানিক, এসি মেনটেন্যান্স মেকানিক, সেই মোহাম্মদ নাদিম হচ্ছে এসি মেনটেন্যান্সের মিস্ত্রি, নোটিস দ্য 3 হ্যাচলিংস হোয়েন হি রিমুভড দ্য 1.5 tons ওল্ড উইন্ডোজ এসি ফর অ্যানুয়াল সার্ভিসিং। যখন সে ওই মেকানিকটা মোহাম্মদ নাদিম ওই যখন এসি ইউনিটটাকে অ্যানুয়াল সার্ভিসিং করবে বলে, মানে বছরে একবার সার্ভিসিং করা হয়, সেটা সারাবে বলে, আর এসিটা পরিমাণ হচ্ছে 1.5 টন, তোমরা জানো 1.5 টন এসি, 1 টন এসি, 2 টন এসি বলা হয়। তো সে 1.5 টনের এসিটাকে যখন সারাবে বলে, সার্ভিসিং করবে বলে যখন সরাতে গেছিলো, তখন সে ভেতরে 3টে হ্যাচলিং দেখেছিল, মানে 3টে পাখির বাসা দেখেছিল। নাদিম হু হ্যাজ বিন ইন দ্য প্রফেশন ফর দ্য লাস্ট 22 ইয়ার্স, নাদিম এই মেকানিকের কাজ করছে গত 22 বছর ধরে। হ্যাজ কাম অ্যাক্রস মে সাচ ইনস্ট্যান্সেস, এরকম, এটা মে হবে না মেনি হবে, মানে সেই মেশিন সারাতে গিয়ে, এসি ইউনিট সারাতে গিয়ে এরকম বহু ঘটনা সে দেখেছে। অ্যান্ড অ্যালার্টেড দ্য ওনার্স অ্যাবাউট ইট, এবং বাড়ির মালিককে বারবার সতর্ক করেছে যে দয়া করে পাখির বাচ্চাগুলোকে মারবেন না। আই ক্যান নট ড্যামেজ সামওয়ানস হোম, কারো একজনের বাড়ি আমি ভাঙতে পারি না, ওটা পাখির বাড়ি হতে পারে, ওটা কারো বাড়ি আমি ভাঙতে পারি না। হোয়েন আই ফাইন্ড এ নেস্ট ইনসাইড দ্য ইউনিট, যখন আমি এসি ইউনিটের মধ্যে কোনো পাখির বাসা দেখতে পাই, আই ডোন্ট সার্ভিস ইট, তখন ওই মেশিনের আমি সার্ভিসিং করি না। অল টাইম দ্যাট অ্যাঙ্গার্স কাস্টমার্স, এটা কিন্তু অনেক সময় কাস্টমাররা রেগে যায় যে কীরকম মিস্ত্রি রে বাবা, পাখির বাসা হয়েছে তো হয়েছে, আমাদের আমাদের এসি মেশিন আপনি সারাবেন না কেন? তো অনেক সময় অনেক কাস্টমাররা রেগে যায়। রিকাউন্টেড নাদিম পুরনো কথা স্মরণ করে কথা বলছিল। বাট ইন দিস কেস দ্য ওনার্স অফ দ্য অ্যাপার্টমেন্ট আর সো কম্প্যাশনেট, কিন্তু এই ক্ষেত্রে লি পরিবার, মানে এই পরিবারে, এই অ্যাপার্টমেন্টের যে মালিক যারা, ইনারা খুবই দয়ালু বা সহানুভূতিশীল ব্যক্তি ছিলেন। দে হ্যাভ ডিসাইডেড নট টু সুইচ অন দ্য এসি ডেসপাইট দ্য টেরেবল হিট, আই এম অ্যাস্টনিশড অ্যাডেড নাদিম বলো, এই প্রস্তাব যখন আমি লি পরিবারকে দিয়েছিলাম, ওনারা কিন্তু সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে আমরা এসির সুইচটা অন করব না, ভয়ঙ্কর গরম সত্ত্বেও। এবং আমি অবাক হয়ে গেলাম, একটা পরিবার ওই পাখিদের স্বার্থে নিজেরা গরম সহ্য করতে রাজি হয়ে গেল। জেমিস লি 35, যে মহিলার বাড়ি ওটা জেনিস লি, তার নাম, 35 বছর বয়স, তিনি বললেন, ইট ইজ এ স্মল স্যাক্রিফাইস ফর দ্য বার্ডস, পাখিদের জন্য আমরা ছোট্ট একটা ত্যাগ করলাম। উই হার্ডলি সি স্প্যারোজ নাওয়াডেজ, এখনকার দিনে আমরা চড়ুই পাখি দেখতে পাই না বললেই চলে। হুইচ আর প্লেন্টি ডিউরিং মাই চাইল্ডহুড, যেটা আমাদের বাচ্চাকালে আমরা এগুলোকে প্রচুর পরিমাণ দেখেছি। জেনিস অ্যান্ড হার মাদার অ্যান হ্যাভ অলসো পেস্টেড এ নোটিস ওভার দ্য এসি ইউনিট, আর জেনিস এবং তার মা তার একটা নোটিশ লাগিয়ে দিয়েছে সেই এসি ইউনিটের উপরে, অ্যাজ এ রিমাইন্ডার টু জেনিসেস ড্যাড ডোমিনিক অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স, কারণ এই নোটিশটা লাগিয়েছে ওই জেনিসের বাবা ডোমিনিককে সতর্ক করার জন্য এবং পরিবারের অন্যান্য সদস্যকে সতর্ক করার জন্য।
দ্যাট দ্য এসি উইল রিমেন নন ফাংশনাল টিল অ্যাটলিস্ট মে 30, এবং এই এসিটা কাজ করবে না, সুইচ অন করা হবে না, সেটা অকৃতকার্য অবস্থা থাকবে অন্তত 30শে মে পর্যন্ত। উই হ্যাভ 2 এসি ফিটেড বেডরুম অন আওয়ার টপ ফ্লোর, আমাদের সবচেয়ে উপরের ছাদে 2টো এসি লাগানো বেডরুম রয়েছে। ওই বেডরুম আর লিভিং রুমের মধ্যে পার্থক্য আছে, বেডরুমে খালি ঘুমানো হবে, আর লিভিং রুম মানে কি, সেখানে ঘুমানো হবে, বসা হবে, কথা বলা হবে, আড্ডা হবে, আর প্লাস ওখানে অনেকে ডাইনিংটাকে অ্যাড করে রাখে। তো আমাদের 2টো এসি বেডরুম আছে টপ ফ্লোরে, হোয়ার উই শিফটেড অল আওয়ার লিভিং রুম রিলেটেড অ্যাক্টিভিটিস, লিভিং রুমে যা যা কাজ হয় সেই সমস্ত কাজ আমরা এই 2টো বেডরুমে গিয়ে করব, আর লিভিং রুমে আমরা বেশি গতিবিধি রাখবো না, এক্সেপ্ট ফর ডিনার হোয়েন উই গ্যাদার ইন দ্য লিভিং রুম, একমাত্র ডিনারের সময় আমরা সবাই ওই লিভিং রুমে, এসি চলবে না, গরম লাগবে, তবুও সেখানে গিয়ে একটু ডিনারটা করে নেবো, তারপর যে যার আবার বেডরুমে চলে যাবো। এই লিভিং রুমটাকে আমরা 30শে মে পর্যন্ত খুব একটা বেশি ব্যবহার করবো না, শুধু ডিনারের টাইমটা ছাড়া। এটা জেনিস বললো, এটা নেওয়া হয়েছে একটা আর্টিকেল থেকে, যেটা টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত হয়েছিল 21শে এপ্রিল 2023, মানে এটা একটা নিউজ পেপার রিপোর্ট। প্রশ্ন উত্তরে যাবো। একের থেকে মোহাম্মদ নাদিব হ্যাড, মোহাম্মদ নাদিবের এই কাজ করার অভিজ্ঞতা কত বছরে? 22 বছরে, অপশন নাম্বার বি। আর 2 থেকে দ্য আর্টিকেল ওয়াজ পাবলিশড অন, এই আর্টিকেলটা প্রকাশিত হয়েছিল কত তারিখ? এখানে তারিখ দেওয়া আছে 21শে এপ্রিল, তাহলে 21 এপ্রিল 2023, অপশন নাম্বার সি। আর 3 থেকে দ্য লি ফ্যামিলি লিভড ইন, এই পরিবার কলকাতার চায়না টাউনে বাস করতো, তাহলে কলকাতায় বাস করতো, অপশন নাম্বার এ। 4 থেকে দ্য লি ফ্যামিলি হ্যাজ ডিসাইডেড টু টার্ন অফ দ্য এসি আনটিল 30th মে, 30শে মে পর্যন্ত এই লি পরিবার সিদ্ধান্ত নিয়েছিল এসি ইউনিটটাকে চালাবে না, সুইচ অফ করে রাখবে, কত তারিখ পর্যন্ত? না 30শে মে পর্যন্ত, 30th মে, অপশন নাম্বার সি। আর 5 থেকে দ্য নোটিশ ওয়াজ পেস্টেড অ্যাজ এ রিমাইন্ডার টু, এই নোটিশ লাগানো হয়েছিল এসি ইউনিটের উপর কাকে মনে করানোর জন্য? না ডমিনিককে এবং আদার ফ্যামিলি মেম্বার্সকে, অপশন নাম্বার বি। আর 6 থেকে দ্য সিলেক্টেড প্রোজ পিস ইজ এ রিপোর্ট বলবো, খবর কাগজে প্রকাশিত রিপোর্ট, যেহেতু ডেট দেওয়া আছে ওখানে। আমরা ট্রু ফলসে যাবো, টিএফ লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। 1 থেকে দ্য স্প্যারোজ নেস্ট ওয়াজ ইনসাইড এ 1.5 টন পোর্টেবল এসি, মানে এই চড়ুই পাখির বাসা দেখা গেছিল 1.5 টন পোর্টেবল এসির মধ্যে। পোর্টেবল এসি নয় কিন্তু, পোর্টেবল এসি মানে কোনগুলো? যেগুলো সঙ্গে সঙ্গে নিয়ে ঘোরা হয়। কিন্তু আর এটা আমাদের যে আমরা আনসিনে যে এসিটা কথা বললাম, এটা কিন্তু উইন্ডো এসি, মানে জানলাতে ফিক্স হয়ে বসে থাকবে, তো উইন্ডো এসিতে লাগানো ছিল, এখানে পোর্টেবল এসি বলছে, কথা ভুল। আমরা এফ লিখবো, আর সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো, এটা লিখবো দ্য 1.5 টন ওল্ড উইন্ডো এসি ফর অ্যানুয়াল সার্ভিসিং, তাহলে দ্য 1.5 টন থেকে শুরু করে সার্ভিসিং পর্যন্ত, এটা সাপোর্টিং স্টেটমেন্ট 1। 2 দাগে দ্য লি ফ্যামিলি গ্যাদার্ড ইন দ্য লিভিং রুম অনলি ফর ডিনার, এই লি পরিবার এই লিভিং রুমে জড়ো হয় শুধুমাত্র ডিনারের জন্য, অবশ্যই ঠিক। তারা বাকি সমস্ত সময় ওই টপ ফ্লোরে যে বেড, 2টো এসি লাগানো বেডরুম রয়েছে, ওখানে তারা সমস্ত লিভিং রুম রিলেটেড কাজগুলো করবে, একমাত্র ডিনারের সময় এই লিভিং রুমে আসবে, খাবে, গরম লাগলেও খাবে, তারপরে আবার যে যার বেডরুমে চলে যাবে, তো অবশ্যই ট্রু লিখবো। আর সাপোর্টিং স্টেটমেন্ট দেবো এক্সেপ্ট ফর ডিনার হোয়েন উই গ্যাদার ইন দ্য লিভিং রুম, এক্সেপ্ট ফর ডিনার থেকে শুরু করে লিভিং রুম পর্যন্ত, এটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট 2। আর 3 দাগে দেয়ার ওয়ার 4 বেবি স্প্যারোজ ইনসাইড দ্য এসি ইউনিট, ওই এসি ইউনিটের মধ্যে 4খানা বাচ্চা চড়িয়েছিল, কথাটা ভুল, 3খানা বাচ্চা ছিল, তাই ফলস লিখলাম। আর সাপোর্টিং স্টেটমেন্ট দেবো নোটিশ দ্য 3 হ্যাচলিংস, তাহলে নোটিশ দ্য 3 হ্যাচলিংস, এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট 3। 4খানা কোশ্চেন পাবো। প্রথম প্রশ্ন, হোয়াট ডিড নাদিম সাজেস্ট দ্য ফ্যামিলি হোয়েন হি নোটিস দ্য স্প্যারোজ নেস্ট, যখন চড়ি পাখির বাসা দেখলো নাদিম, সে পরিবারকে কি সাজেস্ট করলো? না আমরা বলবো নাদিম ওই চড়ি পাখির বাসা দেখলো উইন্ডো এসি ইউনিটের মধ্যে, সে লি পরিবারকে সাজেস্ট করলো বাসাটাকে না ভাঙতে এবং পাখিগুলোকে বাঁচতে দিতে, এবং সে এসি ইউনিটটাকে সুইচ অফ করতে বললো। তাহলে আমরা বলবো নাদিম স দ্য স্প্যারোজ নেস্ট ইনসাইড দ্য উইন্ডো এসি ইউনিট, হি সাজেস্টেড দ্য লি ফ্যামিলি নট টু ব্রেক দ্য নেস্ট অ্যান্ড নট টু কিল দ্য স্প্যারোজ, and he also suggested to switch off the AC. আর 2 থেকে হোয়াট অ্যাকর্ডিং টু জেনিস ওয়াজ দ্য রিজন অফ দেয়ার স্যাক্রিফাইস, জেনিসের মতে তারা এই স্যাক্রিফাইসটা করলো কেন? না জেনিস যখন বাচ্চা ছিল সে অনেক চড়ুই পাখি দেখতে পেত, কিন্তু এখন সে চড়ুই পাখি দেখতে পায় না বললেই চলে, তাই সে চড়ুই পাখিদের জন্য সহানুভূতি অনুভব করলো, তাই তারা এই স্যাক্রিফাইসটা করলো। তো হোয়েন জেনিস ওয়াজ এ চাইল্ড সি স সো মেনি স্প্যারোজ বাট নাও she can hardly see any sparrow, that's why she felt sympathy for the sparrows and made this sacrifice. 3 দাগে what happens usually according to Nadim when he finds a nest inside AC unit, নাদিম যখন মেশিন সারাতে গিয়ে কোনো এসি ইউনিটের মধ্যে পাখির বাসা দেখতে পায়, তখন সে সাধারণত কি ঘটে? তখন বলবো নাদিম যখন কোনো এসি ইউনিটের মধ্যে পাখির বাসা দেখতে পায়, সে ওই পাখিদের জন্য সিম্প্যাথি অনুভব করে, সে চায় না ওই বাসাগুলোকে ভেঙে দিতে, তখন সে পরিবারকে সাজেস্ট করে ওই ইউনিটটাকে না সারাতে বা না সার্ভিসিং করতে। ওয়েন নাদিম সিজ এ নেস্ট ইনসাইড দ্য উইন্ডো এসি, হি ফিলস সিম্প্যাথি ফর দ্য বার্ডস, হি ডাজন্ট ওয়ান্ট টু কিল দ্য বার্ডস,
হি সাজেস্ট দ্য ফ্যামিলি নট টু মেক সার্ভিসিং অফ দ্য এসি ইউনিট। আর চারের দাগে আছে হাউ হ্যাজ দ্য লি ফ্যামিলি অ্যাডজাস্টেড দেয়ার লিভিং রুম অ্যাক্টিভিটিস। লি পরিবার তাদের লিভিং রুম অ্যাক্টিভিটিসগুলো কীভাবে করবে এটা একদম লাস্ট প্যারা বলা আছে। আমরা এখানে উই লিখবো না, আমরা লিখবো দে হ্যাভ 2 এসি ফিটেড বেডরুমস অন দেয়ার টপ ফ্লোর হোয়ার দে শিফটেড অল দেয়ার লিভিং রুম রিলেটেড অ্যাক্টিভিটিস এক্সেপ্ট ফর ডিনার হোয়েন দে গ্যাদার ইন দ্য লিভিং রুম। তাহলে পুরোটাই লিখলাম, খালি প্রোনাউনগুলোকে একটু চেঞ্জ করে দিলাম, আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। আমরা শূন্যস্থান পূরণে যাব। দ্য প্ল্যান্ট গ্রিউ স্লোলি অ্যাট ফার্স্ট স্প্রেড আপ হোয়েন দ্য মনসুন রেন্স কেম। গাছটা প্রথমে ধীরে ধীরে বড় হলো, তারপর যখন মৌসুমি বৃষ্টিপাত এলো আবার দ্রুত গতিতে বাড়লো। ইট অ্যাট্রাক্টেড পেরিলস টু, এটা বিপদগুলোকেও ডেকে আনলো। 5-এর এ দাগে আর্টিকেল প্রিপোজিশন। ওয়ান্স অ্যান ইংলিশ সোলজার ওয়ান্স অ্যান ইংলিশ সেলার ওয়াজ মেড ক্যাপটিভ বাই দ্য ফ্রেঞ্চ। একদা একজন ইংরেজ নাবিক বন্দী হয়েছিল ফরাসিদের দ্বারা। ফর মেনি ইয়ার্স হি ওয়াজ কেপ্ট ইন প্রিজন, অনেক বছর ধরে তাকে জেলে রাখা হয়েছিল। এবার বি দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, 3খানা গ্রামার আছে। বাট জো ওয়াজ নট কিল্ড, জোকে মারা হলো না, ভয়েস চেঞ্জ করতে বলছে, উত্তর হবে বাট নোবডি কিল্ড জো। 2 দাগে ক্রস অনলি হোয়েন ইট ইজ গ্রিন, রাস্তা ক্রস করা তখনই যখন সিগন্যালটা গ্রিন থাকবে, এটাকে নেগেটিভ করতে বলেছে। তার মানে ক্রস করো না বা ক্রস করাটাকে বন্ধ করো যখন গ্রিন থাকবে না, সিগন্যালটা গ্রিন থাকবে না। আমরা দুটো নট ব্যবহার করতে পারবো না। আমি ডোন্ট ক্রস করলে আবার এখানে নট গ্রিন করতে হবে, তাই দুটো নট হয়ে যাবে। আমরা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্সে ডাবল নট ইউজ করব না। তাহলে আমরা লিখবো স্টপ ক্রসিং হোয়েন ইট ইজ নট গ্রিন, তাহলে যখন গ্রিন নয় তখন ক্রস করো না। আর 3 দাগে দ্য টায়ার্ড ক্যাট গেটস রিলিফ বাই লিভিং দ্য রুম, এটাকে ভার্ব ফর্ম লাগাতে বলেছে রিলিফের। রিলিফের ভার্ব হচ্ছে রিলিভ, RELIEVE। তাহলে উত্তরটা হবে লিভিং দ্য রুম রিলিভস, RELIEVES, রিলিভস দ্য টায়ার্ড ক্যাট। এবার ফেজাল ভাব লিস্টে আছে। সিট ফর মানে পরীক্ষায় বসা, আর স্ট্যান্ড বাই মানে সমর্থন করা, সেট আপ মানে স্থাপন করা, ব্রিং আপ মানে লালন পালন করা। তাহলে আমরা রিয়ার আছে লালন পালন করা, ব্রিং আপ বাজবো, তবে এটা থার্ড ফর্মে আছে, আমরা লিখবো ব্রট আপ। এস্টাবলিশড মানে স্থাপন করা, সেট আপ এটা সেকেন্ড ফর্মে আছে, সেট আপটাকেও সেকেন্ড ফর্মে নিয়ে যাবো, সেট আপটা সেট আপ থাকবে। আর অ্যাপিয়ার মানে পরীক্ষায় বসা, প্রেজেন্ট ফর্মে আছে, সিট পর কোনো চেঞ্জ করবো না, সিট পর লাগিয়ে দেবো। এভাবে আমরা ফেজাল ভাবটা করলাম। 6-এর দাগে আনসিন থেকে 4খানা শব্দ খুঁজতে হবে। ভোকাবুলারি একটা হচ্ছে হার্ম, এটা উত্তর হবে ড্যামেজ। শব্দটা খুঁজে দেবো কোথায় আছে, খালি আগে শুনে নাও উত্তরগুলো কী হবে। ফিলিং অর শোয়িং সিম্প্যাথি মানে কাউকে সিম্প্যাথি দেখানো, তাকে কম্প্যাশনেট বলবো। গ্রেটলি সারপ্রাইজড এটাকে অ্যাস্ট্রনিস্ট বলবো। আর অকারিং ওয়ান্স এভরি ইয়ার এটাকে আমরা অ্যানুয়াল বলবো, বছরে যেটা একবার ঘটে, বার্ষিক। তো চলো শব্দগুলো কোথায় আছে খুঁজে নেব। এখানেই পেয়ে যাবে ড্যামেজ, এখানে পাবে কম্প্যাশনেট, এখানে পাবে আর অ্যাস্টনিস্ট এখানে পাবে, আর অ্যানুয়াল কথাটা এখানে পাবে। তো 4খানা শব্দ পেয়ে গেলে আমরা রাইটিং স্কিলে যাব। 7-এর দাগে একটা গল্প লিখতে বলেছে। রবার্ট ব্রুস, তিনি স্কটল্যান্ডের রাজা, তিনি 6 বার পরাস্ত হয়েছিলেন শত্রুদের দ্বারা, তিনি পালিয়ে গেছিলেন, গুহার মধ্যে লুকিয়ে গেছিলেন, একটা মাকড়সাকে দেখেছিলেন, মাকড়সা দেওয়ালে ওঠার চেষ্টা করছিল, সে 6 বার পড়ে গেছিল, তারপর সফল হয়েছিল। রবার্ট ব্রুস উৎসাহিত হলেন, তিনি আবার ফাইট করতে গেলেন এবং জয়লাভ করলেন। গল্পটা তোমাদের অনেকেরই জানা, তাই না? তো চলো আমরা সংক্ষেপে গল্পটা লিখে নেবো, ছোট গল্প হবে, লিখে নেবো। আমরা হেডিং দিয়ে দেবো রবার্ট ব্রুস অ্যান্ড এ স্পাইডার। রবার্ট ব্রুস এবং একটি মাকড়সা। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং ইন স্কটল্যান্ড, একদা স্কটল্যান্ডে একজন রাজা ছিলেন। হিজ নেম ওয়াজ রবার্ট ব্রুস, তার নাম ছিল রবার্ট ব্রুস। বাট আনফর্চুনেটলি হি ওয়াজ ডিফিটেড 6 টাইমস বাই হিজ এনিমিজ, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি একবার 6 বার হেরে গেছিলেন শত্রুদের দ্বারা। হি র্যান অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম, তিনি রাজ্য থেকে ছুটে পালিয়ে গেছিলেন। হি হিড ইন এ কেভ, তিনি একটা গুহার মধ্যে লুকিয়েছিলেন। হি স এ স্পাইডার দেয়ার, সেখানে তিনি মাকড়সা দেখেছিলেন। দ্য স্পাইডার ওয়াজ ট্রাইং টু ক্লাইম্ব দ্য রুফ অফ দ্য কেভ, আর মাকড়সা সেই গুহার ছাদের উপর ওঠার চেষ্টা করছিল। বাট দ্য স্পাইডার ফেল 6 টাইমস অ্যান্ড দেন ফাইনালি সাকসিডেড টু ক্লাইম্ব আপ দ্য রুফ, মাকড়সা 6 বার পড়ে গেছিল এবং তারপরে সফল হয়েছিল ছাদে উঠতে। রবার্ট ব্রুস স দিস, রবার্ট ব্রুস এটা দেখেছিলেন। হি ওয়াজ ইন্সপায়ার্ড, তিনি উৎসাহিত হয়েছিলেন। হি কেম আউট অফ দ্য কেভ, তিনি গুহা থেকে বাইরে বেরিয়ে এলেন। হি অ্যাটাকড হিজ এনিমিজ উইথ ফুল ফোর্স, পুরো দমে পূর্ণ শক্তি লাগিয়ে তিনি শত্রুদেরকে আক্রমণ করলেন। দিস টাইম হি সাকসিডেড, এবারে কিন্তু তিনি সফল হলেন। হি ডিফিটেড হিজ এনিমিজ অ্যান্ড গট ব্যাক হিজ কিংডম, তিনি তার শত্রুদেরকে পরাস্ত করলেন এবং তার কিংডমকে মানে রাজ্যকে তিনি ফিরে পেলেন। মোরাল দেবো কি, ট্রাই মোর ইফ ওয়ান্স ফেল্ড, মানে একবারে না পারিলে দেখো শতবার। একটা নোটিশ লিখতে বলেছে 8-এর দাগে। তুমি স্কুলের হাউস ক্যাপ্টেন, তোমার হাউস মানে হাউসের কিছু মেম্বার থাকে, তো সেই মেম্বারদেরকে নিয়ে তোমার স্কুলে একটা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম আয়োজন করবে পরের মাসে। আমি পরের বার সপ্তাহ ধরতে পারি, পরের বার বলতে পারি।
একটা নোটিশ লিখতে হবে, সে হাউস মেম্বারদেরকে বলতে হবে ওরা যেন আসে এবং যেন অংশগ্রহণ করে। আমরা হেডিং দেবো কন্টাই হাই স্কুল। এখানে আমি স্কুলের নাম দিয়েছি কন্টাই হাই স্কুল, তোমরা তোমাদের স্কুলের নাম দেবে, নোটিশ লিখবে, নোটিশ নাম্বার দেবে, যে কোনো একটা সংখ্যা বসাবে, অবলিক দিয়ে সাল দেবে, তারিখ দেবে যে তারিখে লিখছো। এবার সাবজেক্ট দিলাম ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। এবার লেখা শুরু করবো, অল দ্য হাউস মেম্বার্স অফ কন্টাই হাই স্কুল আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম অন নেক্সট ফ্রাইডে। তো কন্টাই হাই স্কুলে হাউস মেম্বারদেরকে জানানো যাচ্ছে যে আমাদের স্কুল একটা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের আয়োজন করবে আগামী শুক্রবার দিন। এটা তোমরা আগামী মাসও লিখতে পারো। এ ট্রি ইজ এ লাইফ, একটা গাছ হচ্ছে একটা প্রাণ। দিস ইজ দ্য থিম অফ দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামের মূল মন্ত্র হচ্ছে এটাই। দ্য প্রোগ্রাম উইল বি হেল্ড অন দ্যাট ডে অ্যাট 10 AM। এই প্রোগ্রামটা ওই দিন হবে সকাল 10টার সময়। দ্য হাউস মেম্বার্স উইল প্ল্যান্ট স্যাপলিংস ইন দ্য স্কুল ক্যাম্পাস। আর এই হাউসের মেম্বার যারা, তারা সকলে চারা গাছ লাগাবেন স্কুল ক্যাম্পাসের মধ্যে। The saplings, bucket, spade, etc. will be provided from the school. চারা গাছ, ঝুড়ি, বালতি, কোদাল এগুলো কিন্তু দেওয়া হবে স্কুল থেকে। So all the house members are requested to be present on that day and take part in the program positively. তাই সমস্ত হাউস মেম্বারকে রিকোয়েস্ট করা আছে ওই দিন উপস্থিত থাকতে এবং এই প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে। দ্য কোঅপারেশন ফ্রম অল ইজ হাইলি সলিসিটেড, সকলের সহযোগিতা একান্ত কাম্য। ফার্দার ডিটেলস উইল বি পুট আপ অন দ্য নোটিশ বোর্ড, বিশদ বিবরণ নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। এখানে সাইন্ড বাই মানে এসডি লিখবে, তোমার নাম দেবে, আমি এখানে লিখেছি বিকাশ রানা, তুমি তোমার নাম দেবে। হাউস ক্যাপ্টেন লিখবে কন্টাই হাই স্কুল, স্কুলের নাম দেবে। আর কাউন্টার সাইন বাই হেডমাস্টার, হেডমাস্টারকে দিয়ে কাউন্টার সাইন করাতে হবে। এইগুলো আমাদের নোটিশ। একটা রিপোর্ট লিখতে বলেছে স্ট্রিট অ্যাক্সিডেন্টকে নিয়ে, ডেট অ্যান্ড টাইম উল্লেখ করতে বলেছে, জায়গা উল্লেখ করতে বলেছে, অ্যাক্সিডেন্টের কারণ উল্লেখ করতে বলেছে, কতজন আহত হয়েছে বলতে বলেছে, উদ্ধার কার্য কীভাবে কী হয়েছে বলতে বলেছে, লোকাল পিপল কী রিয়াকশন দিয়েছিল সেটা বলতে হবে, পুলিশ এসেছিল কিনা বলতে হবে, নর্মালসি মানে নর্মাল সিচুয়েশন কীভাবে এসেছিল সেটা বলতে হবে। এখানে জায়গার নাম বলেনি, তারিখ বলেনি, কজন মারা গেছে, কজন আহত হয়েছে কিছু বলেনি, খালি পথের মধ্যে রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই নিয়ে রিপোর্ট লিখতে হবে। আমরা সমস্ত ইনফরমেশন নিজের মতো করে দেবো, দিয়ে রিপোর্টটা লিখে ফেলবো। আমরা হেডিং দিলাম এ মিজারেবল স্ট্রিট অ্যাক্সিডেন্ট 6 কিল্ড। বাই স্টাফ রিপোর্টার লিখলাম, তমলুক থেকে লিখছি মে মাসের 6 তারিখে। এ প্যাথেটিক স্ট্রিট অ্যাক্সিডেন্ট টুক প্লেস অ্যাট মেছেদা ইন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইয়েস্টারডে। গতকাল পূর্ব মেদিনীপুর জেলার মেছেদাতে একটি পথ দুর্ঘটনা ঘটে গেল। ইট টুক প্লেস অ্যাট অ্যাবাউট 10 AM। এটা ঘটলো প্রায় সকাল 10টার সময়। এ লরি ওয়াজ গোয়িং টুয়ার্ডস কোলাঘাট অ্যাট এ ভেরি হাই স্পিড। একটা লরি কোলাঘাটের দিকে যাচ্ছিল মারাত্মক স্পিডে। ইট ওয়াজ ট্রাইং টু ওভারটেক এ প্রাইভেট কার, একটা প্রাইভেট কারকে ওভারটেক করার চেষ্টা করছিল। দেন এ প্রাইভেট বাস ওয়াজ গোয়িং টুয়ার্ডস দীঘা। সেই সময় একটা প্রাইভেট বাস দীঘার দিকে যাচ্ছিল। দ্য লরি ড্রাইভার লস্ট হিজ কন্ট্রোল। লরি ড্রাইভার তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। হি অ্যাপ্লাইড ব্রেক, তিনি ব্রেক মারলো বাট কুড নট স্টপ দ্য লরি, কিন্তু লরিকে থামাতে পারলো না। দ্য লরি কলাইডেড উইথ দ্য বাস, আর লরিকে ধাক্কা মারলো বাসকে। দ্য লরি ড্রাইভার ডাইড অন দ্য স্পট, লরি ড্রাইভারটা ঘটনাস্থলে মারা গেল। 5 প্যাসেঞ্জার্স অফ দ্য বাস ইনক্লুডিং 3 উইমেন অ্যান্ড 2 চিলড্রেন অলসো ডাইড অন দ্য স্পট। 5 জন প্যাসেঞ্জার যারা বাসের মধ্যে ছিল, তার 3 জন মহিলা 2 জন বাচ্চা সহ এই 5 জন মারা গেল ঘটনাস্থলে। 15 প্যাসেঞ্জার্স ওয়ার ইনজিওর্ড, 15 জন আহত হয়েছিল। হোয়াইল 3 ওয়ার সিরিয়াসলি ইনজিওর্ড, যার মধ্যে 3 জন মারাত্মকভাবে আহত হয়েছিল। দ্য লোকাল পিপল রাশ টু দ্য স্পট, স্থানীয় লোকেরা ঘটনাস্থলে ছুটে গেছিল। দে রেস্কিউড দ্য ইনজিওর্ড পিপল, তারা আহত লোকেদেরকে উদ্ধার করেছিল। অ্যান্ড টুক দেম টু তমলুক সদর হসপিটাল, এবং তাদেরকে তমলুক সদর হসপিটালে নিয়ে গেছিল। 4 পার্সনস ওয়ার লেট অফ আফটার দ্য ফার্স্ট এড, আর 4 জনকে ছেড়ে দেওয়া হয়েছিল তাদের প্রাথমিক চিকিৎসার পরে। দ্য রেস্ট অফ দ্য প্যাসেঞ্জার্স ওয়ার হসপিটালাইজড, আর বাকি প্যাসেঞ্জাররা হসপিটালে ভর্তি হয়ে আছে। দ্য এজিটেটেড পিপল ব্লকড দ্য রোড, আর উৎক্ষিপ্ত লোক বা ক্ষুব্ধ লোকেরা রাস্তা অবরোধ করেছিল। দ্য পুলিশ অ্যারাইভড দেয়ার অন দ্য স্পট, তারপর পুলিশ সেই ঘটনাস্থলে পৌঁছালো। দে সেন্ট দ্য ডেড বডিজ ফর দ্য পোস্টমর্টেম, তারা ডেড বডিগুলোকে পোস্টমর্টেমের জন্য পাঠালো। দে অলসো অ্যারেস্টেড দ্য বাস ড্রাইভার, তারা বাস ড্রাইভারকে গ্রেপ্তার করলো। প্রাইমারি ইনভেস্টিগেশন রিভিলস দ্যাট দ্য কেয়ারলেসনেস অফ দ্য লরি ড্রাইভার ইজ দ্য কজ অফ দিস অ্যাক্সিডেন্ট। প্রাথমিক তদন্তে জানা গেছে লরি ড্রাইভারের বেপরোয়া বা অসতর্কতা এটাই কিন্তু এই দুর্ঘটনার মূল কারণ। এইভাবে 561 পেজে যে ইংরেজিটা ছিল, আমরা সেখানে সিন, আনসিন, গ্রামার, রাইটিং সবটাই আলোচনা করলাম। এর আগের পেজগুলো দেখে নেবে। 8-10টা পেজের মডেল প্র্যাকটিস করো, তোমাদের কনফিডেন্স অনেকটাই চলে আসবে। মাধ্যমিক রাইটিংয়ে লাগবে না, কিন্তু লেখার মতো তুমি শক্তিটুকু পেয়ে যাবে। তাই তোমাদের পরীক্ষা ভালো হওয়াটাকে কেউ আটকাতে পারবে না। এর পরের পেজগুলো ভিডিও আমি আপলোড করে দেবো। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করো, যাতে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিওগুলো তোমরা কাছে পেয়ে যেতে পারো।